আরও একবার সোমবার পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিলেন। শিক্ষামন্ত্রীকে আরও একবার চিঠি পাঠাবেন তারা। শিক্ষামন্ত্রী সহ সরকার পক্ষের কেউ যদি সোমবারের মধ্যে তাদের সঙ্গে আলোচনায় না বসেন তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন, এমনটাই চাকরিহারা শিক্ষকেরা জানিয়েছেন। এবং তারই সঙ্গে তারা জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশকে তারা স্বাগত জানাচ্ছেন। সেন্ট্রাল পার্কে তারা গিয়ে অবস্থান করতে রাজি, তবে সেখানে যথেষ্ট পরিকাঠামো, যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে, বায়ো টয়লেট, ইলেকট্রিসিটি এবং জলের ব্যবস্থার সঙ্গে সঙ্গে যে ছাউনির কথা বলা হয়েছে, সেই ছাউনি যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিকাশ ভবন চত্বরের সামনে থেকে সরে গিয়ে ওখানে অবস্থান করবে না। আমাদের সঙ্গে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক, তাকে জিজ্ঞেস করব যে আপনারা আজকের এই যে আলোচনার পরে যে সিদ্ধান্তগুলি জানালেন তার মধ্যে অন্যতম হচ্ছে সরকার পক্ষকে সময়সীমা এবং তারই সঙ্গে আপনাদের স্থানান্তরকরণ এখন করছেন না, এই বিষয়টা নিয়ে। সবার প্রথমে বলি যে চাকরিহারা যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষক অনেকেই, আমরা যোগ্য শিক্ষক কথাটা আপনারা ব্যবহার করবেন আমাদের জন্য, এটা আমরা আশা করি। ওখানে আমরা যাব, সে আলোচনা হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো যদি না হয় তাহলে যাব না। অর্থাৎ টয়লেট থেকে শুরু করে ওখানে স্নানের ব্যবস্থা, বিশেষ করে লেডিসদের টয়লেটটা, ওইটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ আমরা সিওরিটি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। ওটা আমাদেরকে দেখাক, আমরা যদি স্যাটিসফাইড হই তখন আমরা এখান থেকে শিফট করব, এটা আমাদের বলা আছে। এটা সীমা বেঁধে দিলেন আজকে সরকার পক্ষ। আমরা এডুকেশন মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম, আজ 3 দিন হলো দিয়েছিলাম, তার রিসিপ্ট কপিটা আমার কাছে আছে। তো এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি অফিসিয়ালি। তো সেক্ষেত্রে আমরা আজকে আর একবার চিঠি করব, এটাই সিদ্ধান্ত হয়েছে। আরও একবার চিঠি দেবো, আরও একবার ইমেল মারফত আমরা পাঠাবো। তারপর সোমবার অবধি আমরা অপেক্ষা করব, কারণ আমাদের আজ 15 থেকে 16 দিন এখানে বসে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে সরকার পক্ষের সঙ্গে একবার বসা, একটা 2-way কমিউনিকেশন, যে ওনারা কী ভাবছেন আমাদেরকে নিয়ে, ওনাদের কী প্ল্যানিং আছে, ওনারা কোঅপারেশন চাইছে, আমরা কোঅপারেশন করব, কিন্তু কোথায় কোথায় কোঅপারেশন করছেন সেটা আমাকে জানতে হবে। তাহলে ওইগুলো আমি জানতে চাইছি যে কোঅপারেশনটা কোথায় কোথায় করতে হবে। সাংসদদের চিঠি দেওয়ার কথাও বললেন। হ্যাঁ, প্রত্যেকটা সাংসদ যারা আছেন এখানে, মানে পশ্চিমবঙ্গে যারা আছেন, তাদেরকে আমরা যেটা চেষ্টা করব, যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জেলায় জেলায় যারা আছেন, জেলায় জেলায় যারা আমাদের প্রতিনিধি, তারা গিয়ে যদি তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে চিঠিটা দিয়ে আসতে পারেন, সেটা করতে পারলে খুব ভালো। সেটা আমরা চেষ্টা করবো ফার্স্টলি। যদি সেটা নাও হয় তারপরেও আমরা চেষ্টা করব পোস্ট অফিস আমরা চিঠিগুলো যেন তাদের কাছে পৌঁছে যায়, সেটা আমরা এনশিওর করব। প্রত্যেকটা এমপি যতগুলো আছে, এর বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও যতটা পারবো আমাদের ক্যাপাসিটিতে গুলোবে আমরা তাদেরকে চিঠি করবো, যাতে পার্লামেন্টে নেক্সট অধিবেশনে আমাদের বিষয়টা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিষয়টা যেন ওঠে, এবং সেক্ষেত্রে কোনো আইন প্রণয়নের কোনো স্কোপ আছে কিনা বা কিছু করা যায় কিনা সেটা ওনারা ভাবনা চিন্তা করুক। যেহেতু আমরা ন্যায় পাইনি আমাদের সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্যও, এবং কোর্টও আমাদের সঙ্গে অন্যায় করেছে। কারণ সর্বোচ্চ আদালতে আপনাদের এই বিষয়টি বিচারাধীন, আপনারা বলছেন ন্যায় পান না। দেখুন, অলরেডি রায়টা বেরিয়েছে, এখন যেটা বিচারাধীন সেটা তো রিভিউ হচ্ছে। একটা রায় তো বেরিয়েছে, এবং সেখানে সিবিআই যেখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল কারা টেন্টেড, তাহলে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে ওই বেসিসেই তো যে এরা টেন্টেড, তাহলে বাকি যারা তাহলে তো আনটেন্টেড। ইনফ্যাক্ট কালকেও তো কথাটা উঠেছে যে আনটেন্টেড, যে টেন্টেডদের কোনো রকম স্কোপ দেওয়া যাবে না, তাহলে বাকিরা তো ওনারা স্বীকার করেই নিচ্ছে আনটেন্টেড, বাকিরা স্কোপ পাচ্ছে, মানে তো একটা ডিমার্কেশন অবশ্যই যেন ওঠে বিষয়টা, এবং ওনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত, কারণ এটা দেশের রাজ্যের সম্মানের বিষয়। কারণ আজ অব্দি দেশে এরকম তো হয়নি যে একজন নির্দোষ ব্যক্তি যারা কোনো দোষ করলো না তারা সাজা পেয়ে গেল। এটা কোনোদিন হয়েছে আজ অব্দি ভারতবর্ষে? প্রথম হলো যে যারা কোনো রকম দোষ করলো না তারা সাজা পেলো, অথচ যারা দোষ করলো তারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ সুপার নিউমারি পোস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল, যারা দুর্নীতি করলো তাদের কিছু হলো না, কিন্তু যারা কোনো দূর দূরান্তে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা আজকে পথে বসে আছে, তাদের জীবিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। এরকম একটা জাজমেন্ট আমরা কখনোই আশা করিনি, মানে আমরা আশাহত হয়েছি। যে কারণে বারবার বলছি, কোর্টও আমাদের সঙ্গে কোনো রকম ন্যায় করেননি এই জায়গাটাতে। ওনাদের আরও ভাবা উচিত ছিল যে এদেরকে কোন পাপে শাস্তি দিচ্ছি। অবস্থান এখন বিকাশ ভবনের সামনেই, এখন বিকাশ ভবনের সামনেই থাকবে যতক্ষণ না ওই জায়গাটা কমপ্লিটলি, মানে আমাদেরকে স্যাটিসফাই করতে পারছে ওনাদের পরিকাঠামো। পুলিশকে জানিয়েছেন যে আপনারা যে জায়গাটা সিলেক্ট করেছেন? কালকে রাতে জানানো হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, ওনারা প্রিপারেশন নিচ্ছেন। ওটা ওই আপনার যেটা মেলা প্রাঙ্গণটা আছে তার সামনে, ওইখানটা পার্ক লাগোয়া বইমেলা প্রাঙ্গণের সামনের যে এলাকা, সেটা তারা ঠিক করেছেন যে সেখানে তারা অবস্থান চালাবেন, এবং সেখানে পর্যাপ্ত পরিকাঠামো যতক্ষণ না পর্যন্ত পৌর নিগম পুলিশের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিকাশ ভবনের সামনেই থাকবে, এমনটাই জানাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। একেবারে ঐশী, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রীকে তারা চিঠি দিয়েছেন, রিসিপ্ট কপিও তাদের কাছে রয়েছেন। কি বলছেন চাকরিহারা শিক্ষকরা? আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি, বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম,
তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্ণা দিয়ে যাচ্ছি এখানে, আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি, এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে।